চায়েরও আবার যোগান দেবে কথা। ডিল ফাইনাল হতেই খুশি হলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা মনে মনে ভাবে চুল কাটা ছাড়া এখন তার কাছে আর কোনো উপায় নেই। ম্যান্ডি ইচ্ছে করে কথার চুলে চুইংগাম লাগিয়ে দিয়ে চলে যায়। কাঁচি নিয়ে যখনই চুল কাটতে যায় অগ্নি এসে বাঁচিয়ে দেয় কথাকে আর বলে, তুই কিচ্ছু জানিস না। এই যে বরফটা দেখছিস, ইনিশিয়ালি এটা আমার মাথায় দিলেই ভালো হয়, কারণ আমার মাথাটা যেভাবে তেতে আছে, কিন্তু এখন আমার মাথায় না, এখন দেব তোর চুলে। তুই জানিস না, বরফ দিলে এই চুইংগামটা শক্ত হয়ে চুল থেকে খুলে বেরিয়ে আসবে। আর সেটাই করতে থাকে অগ্নি। তখনই কথা খুব খুশি হয়ে যায় যে অন্তত চুলটা তাকে কাটতে হবে না। এর মধ্যেই অগ্নি তখন বলে, আচ্ছা তোর চুলে টান পড়ছে না তো? তখন কথা বলেন, না না, একদম ঠিক আছে। এরপর খুব সুন্দর করে চুলটা থেকে চুইংগামটা ছাড়িয়ে দেয়। আর তারপর কথা বলে, এটা এখন আঠা আঠা হয়ে গেছে, চুলটা ধুতে হবে। অগ্নি তখন বলে, একটার পর একটা বায়না, একটা মিটতে না মিটতে আর একটা বায়না। সত্যি আমার না কিছু বলার নেই, তুই দাঁড়া এখানে, আমি জল নিয়ে এসে তোর চুলটা ধুয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কথা তো শুনেই খুব খুশি হয়ে যায়, এটাও পাচক মশাই করে দেবে। পাচক মশাই জল নিয়ে এসে ধোয়াবে বলে ঠিক করেছে। আর অন্যদিকে তখনই ম্যান্ডি তার আন্টিকে ডেকে নিয়ে চলে আসে আর বলে, আন্টি, এমন একটা জব্দ করেছি না ওই কথাকে, দারুণভাবে ফেসেছে। চুল কাটতে হবে এখন, দেখলাম কাঁচি নিয়ে ঘরে গেছে, এতক্ষণে নিশ্চয়ই কাটাও হয়ে গেছে। ওর চুলে আমি চুইংগাম লাগিয়ে দিয়েছিলাম, এবার হাড়ে হাড়ে ঠেলা সামলাচ্ছে। যাও যাও, গিয়ে দেখো কি হচ্ছে। এরপরেই মেজো কাকিমণি বলে, দাঁড়া আমি গিয়ে দেখে আসি। এরপরেই গিয়ে এগিয়ে দরজা ফাঁকা করে দেখে কথার চুল ধুয়ে দিয়ে ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে। আর এটা দেখার পর ম্যান্ডির ওপর রেগে যায় তার আন্টি আর বলে, তাই নাকি, হ্যাঁ গিয়ে দেখো তো কি হচ্ছে। তারপরে যখন দেখে বুঝতে পারে এভি আর আগের মতো নেই। আন্টি বলে, শোনো ম্যান্ডি, তোমাকে একটা কথা ভালো করে বলে দিই, তুমি এভি আর কথাকে আলাদা করতে গিয়ে ওদেরকে কাছাকাছি এনে দিচ্ছ, সেটা কি তুমি বুঝতে পারছো? আর যদি বুঝতে নাই পারো তাহলে আমার কথাটা কান খুলে শুনে রাখো, এই রকম চলতে থাকলে কিন্তু ওরা দুজনে অনেক কাছাকাছি চলে আসবে, তোমার লাভের লাভ কিন্তু কিছুই হবে না। তখনই ম্যান্ডি বলে, না, যা প্ল্যান করছি বারবার সমস্ত প্ল্যান ভেস্তে যাচ্ছে, এবারে আমাকে মাথা ঠান্ডা করে এমন কিছু প্ল্যান করতে হবে যেটায় আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমাকে এমনই কিছু প্ল্যান করতে হবে। এর মধ্যেই কথা চুল তো শুকিয়ে ফেলেছে অগ্নির জন্যই, আর তার মধ্যেই সিঁদুর পরতে চায়। অগ্নি তখন বলে, দাঁড়া আমি সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। এই বলেই কথাকে সিঁদুরও পরিয়ে দেয় অগ্নি নিজেই। আর তখন পাচক মশাইয়ের এইসব বিহেভিয়ার দেখে এতই খুশি হয়েছে যে কথা সে আর বলার মতো না, তাই ভেবেছে অগ্নিকে কিছু একটা করে খাওয়াবে। এরপরেই চলে গেছে রান্নাঘরে। নূপুর বলে, কি ব্যাপার কথা, তুমি এখানে আসতে গেলে কেন? তোমার পাচক মশাই জানতে পারলে কিন্তু প্রচণ্ড অশান্তি হবে। কথা বলে, পাচক মশাই কিছুই জানবে না, শোনো এই বিটটা আমি একটু ঘষে এর যে জুসটা সেটা বার করে ফেলি। নূপুর তখন বলেন, না না, তোমাকে কিছু করতে হবে না, তুমি এই বিট দিয়ে কি করবে বলো, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। আর তখনই কথা বলে, আজকে বিটরুট দিয়ে ভালো মতন আমি পরোটা বানাবো। আর এই কথাটা শোনার পরেই তখন বলে, পরোটা না রুটি হবে? তখন কথা বলে, ওই তো পরোটা বা রুটি, রুটিই বানাবো, তেলে ভাজা না কিন্তু, নর্মালি আটার রুটি আর কি। তখন কথাটা শোনার পরেই নূপুর বলে, জানো তো আমি এই যে সিঙ্গাপুরে যখন থাকতাম এই একা হাতেই সব কিছু করতাম, এই বিট একটা সামান্য করতে পারবো না, দেখো না কি সুন্দর করি। কিন্তু কথা যারা ওই সব চিড়ের পোলাও, লুচি, পরোটা এসব খায় তারা কি বিট রুটি খাবে? তখন কথা বলে, খুব ভালো হয় খেতে, দেখবে খাবে সবাই। এরপর সেই অনুযায়ী কাজ করতে থাকে নূপুর, আর সুন্দর সুন্দর রুটিও বানিয়ে ফেলেছে। কর্তা দাদু চলে এসেছে। কর্তা দাদুকে বলে, আসুন কর্তা দাদু, খেতে বসবেন। তখনই ঠাম্মি কথা বলতে থাকে আর বলে, কথা মা আর অগ্নিদাদুকে পাঠাতে হবে জগৎ ব্রহ্মপুরে, তো কারণ ওখানে শিবরাত্রিটা পালন করবে, প্রহরে প্রহরে জল ঢেলে তবেই তো মানে আমাদের গৃহবাড়ির সমস্ত নিয়মকানুন মানা হবে, তাই না? ওখানে আবারে এদেরকে পাঠাতেই হবে আর প্রহর প্রহর জল ঢালতে হবে। দাদু তখন বলে, হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক বলেছ, সেটাই করতে হবে। আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে কথা বলাটা দরকার। এর মধ্যেই সবাই খেতে বসে পড়েছে। আর তখনই লাল লাল রুটি পাতে পড়তেই সবাই মিলে বলে, এটা আবার কি রুটি? লাল রুটি তো কোনোদিনও খাইনি। তখনই কথা বলে, এটা হচ্ছে বিট রুটি। বিট রুটি খেতে খুব টেস্ট হয়, একবার খেয়েই দেখুন না, আপনাদের সবার খুব ভালো লাগবে। তখনই কাকাই বলে, সত্যি? আমি তো সত্যি এরকম রুটি কখনোই খাইনি। কথা যখন বলছে একবার খেয়ে দেখতে আর অসুবিধা কোথায়। তখনই
বলতে থাকে মেজো কাকিমণি, বাবা, কথা রুটি খেলে তো আজকাল কথাই আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, তাই না? তখন কথা বলে, আসলে কাকিমণি, এই রুটিটা খেলে খুব ভালো হয় আর কি। উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, তারপর খেতেও টেস্টি হয়, আর বিট সবসময় পেটকে ঠান্ডাও রাখে। কথাটা শোনার পরেই প্রচণ্ড রেগে যায় মেজো কাকিমণি আর বলে, এই শোনো কথা, তোমার কাছ থেকে না আমরা কিছু শিখবো না, বুঝলে? মনে মনে ম্যান্ডি বলতে থাকে, বাড়াবাড়ির চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে এই মিস গোবর দেবী। এর মধ্যেই চলে এসেছে অগ্নি, আর তখনই অগ্নির সাথে কথা বলবে বলে ঠিক করেছে ঠাম্মি। অগ্নি তখন বলে, এইসব কি, হ্যাঁ? লাল লাল রুটি কি শুরু করেছিস তুই কথা? এসব নিশ্চয়ই তোর প্ল্যান, হ্যাঁ? এই যে লাল রুটি, তারপরে নীল চা, এগুলো তো সব তোর কাছ থেকে শেখা উচিত, তাই না রে? যত সব। নূপুর বলে, আরে অগ্নি, তুমি এত রাগ করছো কেন? আমি কথাকে সাহায্য করেছি, বলতে পারো সবটাই আমি করেছি, কথা আমাকে বলে বলে দিয়েছিল। খেয়েই দেখো না, খুব টেস্টি হয়েছে খেতে। ঠাম্মি বলে, শোনো দাদুভাই, জগৎ ব্রহ্মপুরে তোমাদেরকে যেতে হবে, তোমাকে আর কথাকে। সামনেই তো শিবরাত্রি, শিবরাত্রিতে প্রহরে প্রহরে বাবার মাথায় জল ঢালতে হবে, এই বাড়ির এটাই নিয়ম। প্রচণ্ড রেগে যায় অগ্নি আর বলে, শোনো, আমি আর এসব কোনো কিছু নিয়ম মানতে পারবো না। এমনি এই বিয়েটাকেই আমি মেনে নেইনি, তারপরে নাকি একগুচ্ছের নিয়ম, আমি এসব কিচ্ছু করতে পারবো না। তখনই মেজো কাকিমণি ম্যান্ডিকে বলে, ওদেরকে কিন্তু কোনোভাবে এইটা করতে দেওয়া যাবে না, তাহলেই কিন্তু সমস্যা হবে। কাকাই বলে, কেন রে অগ্নি, এটা করতে অসুবিধা কোথায়? আমরা সবাই এটা করেছি। কর্তা দাদু বলে, একদমই তাই, তুই কথার জন্য এত কিছু করলি, ব্লাড জোগাড় করলি, লাইভ করলি, কত কিছুই না করলি, তাহলে এটা করতে অসুবিধা কোথায়? অগ্নি বলে, এটা করেছি বলে যে সব করতে হবে তেমনটা না। মনে মনে ভাবতে থাকে কথা, পাচক মশাই তাহলে আগের মতোই আছে। কিন্তু ঠাম্মি কথাকে বলতে থাকে অনুরোধ করে, কথা মা, তোমাকে কিন্তু এটা করতেই হবে, অগ্নি দাদুভাইকে নিয়ে যেতেই হবে জগৎ ব্রহ্মপুরে, ওটাই আমাদের আদি বাড়ি, বুঝতে পেরেছো? সবাই করেছে, গৃহবাড়ির কোনো স্বামী স্ত্রী বাদ যায়নি, তোমরাও বাদ যাবে না। এর মধ্যে আচ্ছা করে ম্যান্ডি এবার অগ্নিকে ব্রেন ওয়াশ করতে শুরু করে আর বলে, তুমি জানো না এভি, আজকেই তো মিস্টার রয়ের সাথে সমস্ত ডিল করার কথা, এরপরেই তো মিস্টার রয় চলে যাবে বাইরে, তখন কি করে করবে? তখন এভি বলে, সত্যি কথার এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে না আমি এত বিজি হয়ে গেছি যে এই ব্যাপারটাকে খেয়ালই করিনি। ম্যান্ডি তখন বলে, তাহলে আমি কি করব? এভি বলে, যেভাবেই হোক আজকেই আমাকে ওনার সাথে একটা মিটিং করতে হবে। এর মধ্যেই কথা চলে এসেছে, আর তখনই এভি বলে, তুই তো কোনো সাহায্য আমাকে করতে পারবি না, আর তুই তো কর্তা দাদুর কথা শুনে ব্যবসাও করতে পারবি না, চায়ের ব্যবসা বন্ধ করে দিবি, তাই তো? কিন্তু আমার তো একটা ঠেকা আছে, তাই না? আমার তো একটা ইচ্ছে আছে, আমার মায়ের নামে ওই ব্র্যান্ডটা আমি ওপেন করবোই, যেভাবেই হোক না কেন। মিস্টার রয়ের সাথে আমাকেই কথা বলতে হবে। ম্যান্ডি, তুই একটা ডেট ফিক্সড কর, আজকেই দেখ মিস্টার রয়ের সাথে কোনোভাবে মিটিং করা যায় কি না। এর মধ্যেই কথা তখন বলে, আমি এখন কি করব? বড়দের মধ্যে পড়ে যাচ্ছি আমি, এদিকে পাচক মশাইও আমাকে কথা শোনাচ্ছে, আমি এখন কর্তা দাদুর কথায় কি করে শুনবো? কর্তা দাদুই তো আমাকে ব্যবসা করতে বারণ করেছিল। ম্যান্ডি তখন একটা ডেট ফিক্সড করে ফেলে, আর সেই ডেটেই চলে গেছে অগ্নি কথা বলতে মিস্টার রয়ের সাথে। মিস্টার রয় তখন বলে, দেখুন, আপনার স্ত্রী কথা দেবী যখন আসেনি, তখন এই ডিলটাকে নিয়ে আমি আর এগোতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তখনই চলে এসেছে কথা আর বলে, আসতে একটু দেরি হয়ে গেল স্যার, আমি চায়ের যোগান দেবো ঠিক আগের মতো, আমার কোনো অসুবিধা নেই। কথাটা শোনার পরেই তো মিস্টার রয় খুশি হয়ে ডিল ফাইনাল করে ফেলে, আর তারপরে অগ্নিও এই কথাটা শুনে খুবই খুশি, আর কথাকে নিয়ে জগৎ ব্রহ্মপুরে যাবে বলেও ঠিক করেছে।